মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো শ্যুটটা শুরু করছি বৃহস্পতিবার একেবারে রাতে, সমস্ত কাজের শেষে। আর এইটা শুরু করেছি কারণ হচ্ছে আমি এখানে কিচেনের যে কাউন্টার আছে আর তার উপরে যে গ্যাস ওভেনটা আছে সেটা আমি ক্লিন করব। তো সেটা কিভাবে করব সেটাই দেখানোর জন্য। তো এখানে আমি কিছুটা কলগেট নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছি ভিনিগার, বেশ কিছুটা বেকিং সোডা, আর নিয়েছি সামান্য পরিমাণ ভিম জেল দিয়ে ভালো করে মিশিয়ে এবার একটা ব্রাশের সাহায্যে এই ওভেনের চারপাশটা স্টিলের যে অংশটা আছে সেখানটা মাখিয়ে রেখে দেব। তো ওভারনাইট কাটার পর তারপর সকালে একটা তারের জালি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করব। তো এরপরে আমি আর কোনো ব্লগ শ্যুট করব না, একেবারে শুক্রবার 28শে ফেব্রুয়ারি থেকেই ব্লগটা শ্যুট করব। তো এখন শুক্রবার সকাল 6টার মতো বাজে, আর এখন আমি শাটার জানালা সমস্ত কিছু খুলে দিয়েছি, দিয়ে এবার একটা তারের জালি নিয়ে নিয়েছি আর একটুখানি জল নিয়ে নিয়েছি। এবার তারের জালির সাহায্যে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। তো আমার এই ওভেনটা কিন্তু অনেক দিন পরিষ্কার করা হয়নি, যার জন্য ময়লাটা কিন্তু চেপে বসে গেছে। তো যাই হোক, সময়ের অভাব বলো বা সেই সময়টুকু পাইনি, তো বাড়িতে নানা রকম সমস্যা চলছিল সেই কারণে। তো নাহলে কিন্তু আমি এতদিন ধরে এরকমভাবে ফেলে রাখি না। আর যেহেতু এই গ্যাস বার্নারগুলো এখন হচ্ছে এগুলো লোহার, তো সেইগুলো একটু জং ধরে গেছে, এগুলো চেঞ্জ করতে হবে। প্রায় 2 বছরের মতো আমি ইউজ করছি, এবারে আমি ওইগুলো চেঞ্জ করে নেব। তো এবারে আমি একটা টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপার দিয়ে ওভেনের চারপাশগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর একটা ভিজে কাপড়ের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে তোমাদের দেখাচ্ছি যে কতটা ক্লিন হয়েছে। তো দেখো পুরো একদম কিন্তু চকচকে ঝকঝকে হয়ে গেছে, একদম সুন্দর ক্লিন হয়েছে। তো এরপরে কিন্তু ঘন্টা 2 টাইম আমার কেটে গেছে, এর মধ্যে আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে ফেলেছি, আর এরপরে বাসি জামাটাও সেরে ফেলেছি, আর আমাদের ঘরের যে মন্দির আছে সেটাও পরিষ্কার করে নিয়েছি। তো এবারে নিচে এসেছি, গলার অবস্থা শুনে বুঝতেই পারছো যে গলা কিন্তু আমার এখনও ধরে আছে। তো একটু তুলসী পাতা দিয়ে চা বানাবো, তো সেই জন্য তুলসী পাতা তুলতে এসেছি। আর আমাদের যে কুমড়োটা হয়েছিল সেটা দেখো প্রায় কিন্তু বড় হয়ে গেছে, এখন প্রায় কেটে নেওয়ার মতো অবস্থায় চলে এসেছে। তো কিছুদিন পরেই আমরা মেদিনীপুরে শিফট করব, তার আগে কিন্তু কেটে নেব। তো এখন যা ওয়েদার, সেই ওয়েদারের কারণে কিন্তু অনেকেরই এই সর্দি জ্বর, বিশেষ করে সর্দি গলা ধরা এইগুলো ভীষণভাবে হচ্ছে। আর যেটা হচ্ছে মানে যে সর্দি কাশি হচ্ছে সেটা কিন্তু সহজে সারছে না। আসলে সকালে দিকে ঠান্ডা পড়ছে, দুপুরে গরম, আবার রাতে ঠান্ডা পড়ছে। তো এই ব্যাড ওয়েদারের কারণেই কিন্তু এই রকম হচ্ছে। তো আমি এখানে আদা আর তুলসী পাতা দিয়ে চা করে নিয়েছিলাম, আর তার সঙ্গে 2টো টোস্ট বিস্কিট খেয়ে নিলাম। তো আমি রাতে ছোলা আর চাল ভিজিয়ে রেখেছিলাম। এবারে 3 কোয়া রসুন, 2 টুকরো আদা, একটুখানি জিরে আর ধনিয়া পাতা দিয়ে সমস্ত কিছু একটু মিক্সার গ্রাইন্ডে ঘুরিয়ে একটা প্লেন একটা পেস্ট বানিয়ে নিয়েছি।
তো এটা একটু চিলা টাইপের করব। এটা কিন্তু ভীষণ হেলদি আর বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ ভালো। তো এখানে আমি লঙ্কা অ্যাড করলাম না, যেহেতু আমার মেয়ে খাবে। তো এটা আমি কখনো কখনো মেয়ের যে স্কুল টিফিন হয় তার মধ্যে দিয়ে থাকি। তো খেতে ভীষণ ভালো হয়। তো প্রথমে আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে একটুখানি মুছে নিলাম, তারপরে একটুখানি ঠান্ডা করার জন্য অল্প জল দিয়েছি, সেটাকেও আমি মুছে নেব। এবারে যে আমার ডাবু হাতা আছে, যে যার মাপ অনুযায়ী এক ডাবু করে আমি দেব, দিয়ে এবারে ঘুরিয়ে ঘুরিয়ে চিলা বলো ধোসা বলো সেই রকম একটা করে নেব। নিয়ে একটুখানি অল্প তেল দিয়ে উল্টে দিলেই কিন্তু এই ধরনের চিলা রেডি হয়ে যাবে, বা ধোসা যাই বলো না কেন। আর আমি একটুখানি সসের সঙ্গে খাবো, কারণ হচ্ছে মেয়ে সসের সঙ্গে খাবে। আর যেহেতু আমি আর মেয়ে খাবো, তো সেই জন্য আলাদা করে কোনো চাটনি বানালাম না। এর সঙ্গে কিন্তু একটু ঝাল ঝাল টমেটোর চাটনি খেতে ভীষণ ভালো লাগে। তো মেয়েকে আগে দিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে, আর এরপরে আমি নিয়ে বসলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এই ঘরে। তো সকালবেলা ওই ঘরটা তো আমি পরিষ্কার করে নিই, কারণ ওই ঘরটা ফাঁকা পড়ে থাকে। তো যখন বাসি কাজ সারি তার আগে কিন্তু আমার ওই ঘরটা পরিষ্কার করা হয়ে যায়। আর এবারে এসেছি এই ঘরটা পরিষ্কার করতে। তো সকালবেলা যা ডাস্টিং ছিল সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এবার এই বিছানাটাকে ভালো করে একটা যে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি, যা ধুলো ময়লা আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। আর এছাড়া হচ্ছে রোজ ডাস্টিং করার ফলে কিন্তু আমাদের যে রোজকার যে ক্লিনিংয়ের কাজ সেটা কিন্তু অনেকটাই আমাদের কমে থাকে। কারণ যখন ডিপ ক্লিনিং করব, রোজের কাজ রোজ না করলে কিন্তু এইগুলো আরও জেদিভাবে ধুলো ময়লা পড়ে কিন্তু জিনিসপত্র নষ্ট হতে পারে। যেমন জানালার ময়লাগুলো যদি ডিপভাবে পড়ে সেগুলো তুলতেও যেমন কষ্ট হয়, আর তাড়াতাড়ি জং এইগুলো ধরে যদি লোহার জানালা হয়ে থাকে, বা কাঠ খারাপ হয়ে যেতে পারে। তো বিছানা ঝাড়ার পর এবার যে যার জায়গায় বালিশগুলো রেখে দিচ্ছি। তো চাকরি সূত্রে আমাদের কর্তামশাই মেদিনীপুরে থাকে, আর আমরাও কয়েকদিন পরে মেদিনীপুরে শিফট হব। মেয়ের পরীক্ষা চলছিল বলে তো আমরা এখানে আছি। তো মেয়ের এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্টও বেরিয়ে গেছে। আর এরপরে আমরা মেদিনীপুরের স্কুলের জন্য ফর্ম ফিল আপ করেছি। তো কয়েকদিন পরেই ওর একটা অ্যাডমিশন টেস্ট আছে। তো তার জন্য আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি মেদিনীপুর চলে যেতে হবে। তো আমরা সমস্ত জিনিস এক্ষুনি শিফট করব না, তবে ওর অ্যাডমিশনটা আগে করিয়ে নেব। তো বেশ কিছুটা আজকে সবজিওয়ালার কাছ থেকে আমি নোটে শাক নিয়েছিলাম, আর সেই নোটে শাকটাই ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ অনেক সময় পোকা ধুলো মাটি লেগে থাকে। আর নোটে শাকের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো জমে, তো সেই জন্য চিংড়ি মাছও নিয়েছি। তো এত ছোট ছোট চিংড়ি মাছ মানে ছাড়াতে কিন্তু বেশ কিছুটা সময় লাগছে, আর পরিষ্কার করে কাটতেও সময় লাগছে। আর এখানে আমি মেয়ের আর আমার জন্য 2 পিস ভেটকি মাছ বার করে নিয়েছি মশলা ফ্রাই করব বলে। তো ও ভাজা খাবে বলেছে, তো সেই জন্য। তো এরপরে আমি স্নানটা সেরে নিয়েছি, রান্না বান্নার সমস্ত কিছু জোগাড় করে। আর এরপরে আমি পুজোটাও সেরে নিলাম। তো মাছের মধ্যে তো আগেই হচ্ছে নুন হলুদ মাখানো ছিল, এবার একটু লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব।
এখানে আমার চিংড়ি মাছটা যতটা লাগবে আমি ততটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কিছুটা আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মশলা ফ্রাই মানে মাছ ভাজা যাই বলো, ফ্রাই জিনিস কিন্তু একেবারে ভাত খাওয়ার আগে গরম গরম ভাজা হলে খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি সমস্ত খাবার মানে রান্নাবান্নার যা কিছু জোগাড় করে নিয়ে স্নান করতে গেছি, একেবারে যাতে খাবার আগে আগে রান্নাগুলো শেষ হয়। তো এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, আর এরপরে একটুখানি আলু বেগুন দিয়ে আর অল্প অল্প পেঁয়াজ আদা রসুন দিয়ে একেবারে তুলে দিয়েছি শাকটা। তো আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এরপরে হচ্ছে এখানে যা যা মশলা লাগে লঙ্কা হলুদ জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, আর শেষে চিংড়ি মাছটা অ্যাড করব। আচ্ছা, এবার ভেটকি মাছটা মশলা ফ্রাই করব, তার জন্য আমি এখানে একটুখানি বেসন আর একটু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে একসঙ্গে মাখিয়ে এবার মাছটাকে কোট করে নেব। ভালো করে একেবারে মশলাগুলোকে কোট করে নিচ্ছি। আর এখন আমি রেখে দেব মাছগুলোকে, ঠিক খাবো তার 10 মিনিট আগে কিন্তু আমি ভেজে নেব, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো ওদিকে শাক প্রায় হচ্ছে, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এরপরে কমলা লেবু একটু ছাড়িয়ে নিচ্ছি, মেয়ে খাবে আর তার সঙ্গে একটু আঙুর। তো এখানে দেখো শাকটা কিন্তু আমার কমপ্লিট হয়েছে। আর এরপরে বেশ কিছু বাসন মাজা হয়েছে, তো বাসন মাজার জায়গায় ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এরপরে ঝাড় দিয়ে নিলাম, আর মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, আর খাওয়ার আগে মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমাদের প্রায় লাঞ্চের টাইম হয়ে গেছে, প্রায় 1:30টার মতো বাজে। তো মাছগুলোকে আমি একটুখানি একেবারে স্টিমে দিয়ে অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিচ্ছি, এতে কিন্তু মাছটা খেতে আরও ভালো হবে। ওদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েকে যেহেতু স্নান করিয়েও দিয়েছি, তো ওকে আগে খাইয়ে দেব। আসলে ও অনেকটাই বড় হয়ে গেছে, নিজে হাতে খেতে পারে, কিন্তু নিজে হাতে ভাতটা খেলে ভালো করে খায় না, মানে সমস্ত কিছু একসঙ্গে খায় না। আসলে সবজি টবজি সমস্ত কিছুই তো খাওয়া বাচ্চাদের প্রয়োজন, তো সেই জন্য নিজে হাতে খাইয়ে দিলে, বিশেষ করে দুপুরের ভাতটা তো ওর সমস্ত রকম সবজিটা খাওয়া হয়। আর আমাদের দুপুরেই কিন্তু বেশি করে সবজি হয়ে থাকে। তো এখন ওকে সুন্দর করে খাইয়ে দেব, আর তারপরে আমি লাঞ্চে বসে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।